চট্টগ্রামের গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, একটু জানতে চাই চট্টগ্রামের গ্যাস সংকটের কি অবস্থা দেখছেন? আপনি যেখানটাতে আছেন সেখানটাতে কি লম্বা লাইন আছে কিনা, এবং যারা ফিলিং স্টেশনে রয়েছেন তারা কি বলছেন, আসলে সরবরাহ না পাওয়ার কি কারণ? নেন্সি, কক্সবাজারের মহেশখালীতে ভাসমান যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনাল থেকে সরবরাহের লাইনের যে ঘাটতি বা ত্রুটির কারণে সরবরাহ মেইন গ্রেডে না থাকার কারণে চট্টগ্রামও একই রকম, এখানে গ্যাসের চাপ খুবই কম এবং এই কারণে যে গ্যাসের যে ফিলিং স্টেশনগুলো আছে অর্থাৎ সিএনজির যে ফিলিং স্টেশনগুলো, এগুলোতে সিএনজি চালিত যেসব যানবাহন, গাড়ি কিংবা ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা, তাদের চালকদের আসলে ভোগান্তির অন্ত নেই। অনেকে বলছেন তারা দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করার পরও তারা পাচ্ছেন না, 2-3 ঘন্টা লাগছে। আবার প্রেশার যেহেতু কম, দেখা যাচ্ছে বের হওয়ার পরও সেটি দিয়ে বেশিক্ষণ চালাতে পারছেন না, আবার রিফিল করার জন্য আবার লাইনে দাঁড়াতে হচ্ছে, ফলে তাদের সমস্যার অন্ত নেই। একইভাবে অনেক এলাকায় বাসাবাড়িতেও গ্যাসের চাপ কম থাকার কারণে হয়তো 2-3 ঘন্টা থাকে সকালের দিকে, পরবর্তীতে দুপুরের পর সেই চাপ কমে যায়, তখন রান্না বান্না করতে অনেক অসুবিধা পড়তে হচ্ছে। এবং শিল্পাঞ্চলগুলোতেও অনেক জায়গায় প্রেশার কম থাকার কারণে তারাও সমস্যায় পড়ছেন, উৎপাদন ব্যাহত হচ্ছে বলে আমাদেরকে অনেকেই জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম এখানে বিশেষ করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি যেটি রয়েছে চট্টগ্রামে, তাদের কর্মকর্তাদের, তারা যেটা বলছেন যে কক্সবাজারের মহেশখালীতে যে 2টি ভাসমান টার্মিনাল রয়েছে তার মধ্যে মার্কিন প্রতিষ্ঠান অ্যাক্সিলারেট এনার্জি, তাদের টার্মিনালটির ত্রুটির কারণেই মূলত সমস্যা, এবং দেশি বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞ টিম কাজ করছে, তারা চেষ্টা করছেন। তো এখানে যারা সিএনজি যারা চালক রয়েছেন তাদের থেকে একটু জানতে চাই, আপনারা কি ধরনের সমস্যার মধ্যে আছেন, কতক্ষণ লাগছে? আমাদের সমস্যা হচ্ছে দাদা, আমি একটা পাম্পে সিরিয়াল দিয়েছিলাম, ওইসব প্রায় 2 ঘন্টা দাঁড়িয়েছে, যেটা আমাদের ওয়ারলেস ওই পাম্পটা, ওইখানে 2 ঘন্টা সিরিয়াল দেওয়ার পরে আমার সামনে যখন 10-15টা গাড়ি আছে ওই সময় দেখতেছে লাইনে আর গ্যাস নাই। এরপর এখানে আসছে, এখানে প্রায় 1.5 ঘন্টা, এখানেও 1.5 ঘন্টা। আর আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থেকে গ্যাস পর্যাপ্ত পরিমাণ পাচ্ছি না। গ্যাস পাচ্ছি সর্বোচ্চ 100 টাকা, 120 টাকা, সর্বোচ্চ 150 টাকা। এতে দিয়ে আমাদের কোনো চাহিদা হচ্ছে না, বাট মালিকের জমা উঠাইতে পারতেছি না। আমরা মালিকের জমা উঠাইতে আমাদের খুব হিমশিম খাচ্ছি। এরপরে আপনার এই সমস্যার সমাধান করার জন্য আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে আমরা বলবো, আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের জন্য এই সমস্যাটির জন্য উনি দ্রুত সমাধান করেন। শুনছিলেন একজন সিএনজি চালকের সাথে কথা বলছিলাম, তিনি তার কষ্টের কথা, দুর্ভোগের কথা বলছিলেন। তো এখানে যারা অর্থাৎ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন তারা যে কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে যে পরিমাণ জাতীয় গ্রিডে আসতো তার অর্ধেকে নেমে আসার কারণে চাপটি কমে গেছে, এবং এই কারণে তারা চেষ্টা করছেন যাতে অ্যাক্সিলারেট যে এনার্জি, তাদের যে টার্মিনাল ভাসমান, এটা জাহাজের মতোই, এবং সেখান থেকে পাইপলাইনে হয়ে সাগরের মধ্য দিয়ে মূলত জাতীয় গ্রিডে এটি যুক্ত হয়। তারা চেষ্টা করে যাচ্ছেন তাদের ত্রুটি সারানোর জন্য, এবং ত্রুটি সারানোর পর হয়তো, যদিও তারা নির্দিষ্ট করে বলতে পারছেন না কবে নাগাদ সেটি শেষ হবে, তবে তারা বলছেন তারা তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন। তো এটি ছিল চট্টগ্রাম থেকে যে গ্যাস সংকট চলছে তার সর্বশেষ তথ্য। ন্যান্সি, প্রণবেশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের গ্যাস সংকটের সবশেষ আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন প্রণবেশ চক্রবর্তী।